হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছে। আর আমি খুব ভালো আছি। তো এখন যাচ্ছি হচ্ছে, তার আগে বলে নিই, এখন বাজে 6টা। এখন থেকে ব্লগটা শুরু করছি। তো এখন যাচ্ছি বজরংবলীর মন্দিরে পুজো দিতে। তো এই যে তৈরি হয়ে গেছি, ঠিক আছে। আর এদিকে বাবু গেছে দেখতে যে মন্দির খুলেছে কিনা। তো বাবু আসলেই তারপর বেরিয়ে যাব। এই যে আমার সাজগোজ, এই শাড়িটা হচ্ছে আমার বাবা দিয়েছিল, এই ফার্স্ট টাইম পরছি। বেশ শাড়িটা বেশ হলুদ লালের মধ্যে, তো ভীষণ ভালো লাগছে। আর একদম নরম, পরে ভীষণ আরাম লাগছে। তো চলে এসেছি মন্দিরে। আর চলো মন্দিরটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই কেমন মন্দিরটা। এর আগেও আমি এসেছি এখানে, নীল পুজোর উপোস করেছিলাম শিবের মাথায় জল ঢালতে। তো ভালো করে তোমাদেরকে ভিডিও করে দেখানো হয়নি। তো চলো আজকে ভালো করে দেখিয়ে দিই। এই হচ্ছে গেট, এখান থেকেই আমি ঢুকেছি। আর যাই হোক, সবটা দেখে নিলে ছোটোখাটোভাবে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে প্রত্যেক দিনই নাম সংকীর্তন হয়, রাধা গোবিন্দ, মা কালী, অনেক ঠাকুরই আছে এখানে, আর বজরংবলী তো আছেই। আর বাবুকে পাঠিয়েছি ফুল আনতে, বাবু ফুল পায়নি। তো যাই হোক, ধূপকাঠি, মোমবাতি আর এই লাড্ডু, তাই দিয়েই হচ্ছে বজরংবলীকে একটু পুজো করে নিচ্ছি। এখন এই প্রসাদটা ঠাকুরকে দিলাম। তারপর হচ্ছে এখন বাইরে আসব। আর যেহেতু এখানে মোমবাতি আর ধূপকাঠি এখানে দেওয়ার নিষিদ্ধ আছে, তার জন্য এই মন্দির থেকে একটু দূরে, মানে গেটের কাছাকাছি, তোমরা দেখতেই পাবে, ওখানেই আর কি আমি মোমবাতি ধূপকাঠি দেব। এখন আমি বজরংবলীকে আরতি করে নিচ্ছি, ঠিক আছে। আর আজকে ক্যামেরাম্যান বুঝতেই পারছো আমার বাবু। বাবু কিন্তু খুব একটা ভালো করে ফোন ধরতে পারে না। আমি ওকে বলে বলে দিচ্ছি, জানি না ও কিভাবে ধরছে। তো পরে আমি যখন এডিট করতে বসলাম তখন বুঝলাম ক্যামেরাটাকে অনেকবারই নাড়াচাড়া করেছে, তা বাদেও কখনো সোজা কখনো লম্বা এভাবে ভিডিওটা শ্যুট করেছে। তো যাই হোক বন্ধুরা, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তারপর চলে আসলাম আমি মা কালীকে ধূপ দেখাতে। আর ওদিকে রাধা গোবিন্দ আছে, সেখানেও চলে গেলাম রাধা গোবিন্দর কাছে ধূপ দেখাতে আর মনের কিছু কামনা জানাতে। আর এই মন্দিরের প্রত্যেকটা ঠাকুর, মানে প্রত্যেকটা মন্দিরেরই ঠাকুর জাগ্রত। তুমি মন থেকে ঈশ্বরের কাছে যা চাও, সত্যি ভগবান তোমাকে তাই দেয়। তো আমিও সেরকম ঈশ্বরের কাছে মনের কামনা চেয়ে প্রণাম করলাম। তারপরে এদিকে তুলসীতলায় বরণ করে নিলাম ধূপ দেখিয়ে। আর এদিকে এইখানে এতটাই বালি ছিল যে মোমবাতি একেবারেই পোতা সম্ভব হচ্ছিল না। তা যাই হোক, কষ্ট করে ফাইনালি পুঁতে নিয়েছি। এখন আমি তুলসীতলায় প্রণাম করে মন্দিরে প্রণাম করে নিলাম। তারপর চলে আসলাম আবারও মন্দিরে, বজরংবলীকে আবারও প্রণাম করে নিচ্ছি। আর বাবুকেও বললাম, বাবু তুমিও তোমার মনের ইচ্ছা ঈশ্বরকে জানাও আর প্রণাম করে নাও। ও ওদিকে প্রণাম করছে, এদিকে আমি বাবা ভোলানাথকেও প্রণাম করে নিচ্ছি। আর আজকে যেহেতু মঙ্গলবার, তার কারণে এই মন্দিরে একটু ভিড়ও ছিল। আর এখানে রাধা গোবিন্দ মন্দিরে প্রতিনিয়ত সন্ধ্যাবেলায় কৃষ্ণ নাম হয়, হরির নাম হয়। তাই একে একে সবাই আসছে। সন্ধ্যা আরতির সময় আবার শুরু হয়ে যাবে হরির নাম। তারপর আমি এখানে হচ্ছে বজরংবলীর পায়ের থেকে একটু মেটে সিঁদুর নিয়ে নিচ্ছিলাম। আর হচ্ছে বাবাকে একটু প্রণাম করছিলাম, বাবার কাছেও আমার মনের ইচ্ছা জানিয়ে আশীর্বাদ নিচ্ছিলাম। আর একটু মেটে সিঁদুর বাড়ি নিয়ে যাব আর বাবুকে একটু কপালে পরিয়ে দেবো। তার জন্য আবারও বজরংবলীর পায়ের থেকে একটু সিঁদুর, মেটে সিঁদুর নিয়ে আসলাম। নিয়ে এসে বাবুকে এখন পরিয়ে দিতে যাচ্ছি। তো ওর কপালে এখন পরিয়ে দেবো আর একটু মেটে সিঁদুর বাড়ির জন্য প্যাকেটে করে নিয়ে যাব। তো যাই হোক, পুজো আমার কমপ্লিট হয়ে গেল। আজকে আমার মনটা খুব খুশি। তো বন্ধুরা, বাড়ি এসে এই যে চা বসিয়ে দিচ্ছি, এখন চা খাওয়া হবে। চা বসানো হয়ে গেছে আর বাবু যাবে এখন পড়তে, তার জন্য চা বানাচ্ছি। তো বাবু বলছে, মা আমাকে একটু গরম দুধ দাও, আমি মিক্সারে মানে কফি দিয়ে দুধটাকে একটু ঘুরিয়ে নেবো। তাই আমি বলছি, না, আমি চাটা বানাই, তারপরে তুই কফি পাউডারটা দিস। তো তারপর আমি এই যে চাটা বানিয়ে নিচ্ছি। এবার কি করব, কফি পাউডারটা ওর মধ্যে দিয়ে ঘুরিয়ে নেব, হয়ে যাবে কফি। এর আগে তো কফি হয়ে গেল।
দেখুন দেখ কত সুন্দর হয়েছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে, নতুন একটা দিনে, নতুন একটা সময়ে। চলো আজকের মতো গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই।